আচ্ছা, সবই তো বললি, তোর নিজের বলতে কি আছে? চাচা, আপনি তো সবই জানেন। নিজের বলতে আমার শুধু মাই ছিল, তাও তো 3 বছর আগে আমার সাইডে চলে গেছে। এখন এই দোকানটাই আমার পরিবার। তোর বেতন বাড়ানোর কথা ভাবতেছি, কিন্তু একটা কথা বল, তুই কি এই দোকানটা কখনো তোর নিজের মনে করছস? চাচা, আমি এই দোকানের কর্মচারী। তাছাড়া স্বপ্ন দেখারও তো একটা সীমা থাকা দরকার আছে। হ্যাঁ মামা, আমরা কিন্তু কক্সবাজার যাইতেছি। 3 দিন যত যাইতেছি মামা, তোমার কিন্তু যাইতে হবো, তোমার নাম লেখাই ফেলাইছি। মামা, রাগ করিস না, দোকানে অনেকগুলো মাল আনছে কাকায়। এখন যদি আমি পিকনিকে চলে যাই, তাহলে দোকানে মালগুনা বেচমু কেমনে? সামনে তো পূজা, কাকায় দোকানে ঠিক মতো থাকে না। আমার উপরে এই দোকানটা ডিপেন্ড করে। অতএব মামা, আমার দ্বারা পিকনিক টিকনিক হইব না, তোরা যা ঘুরে আইগা। পরে কোনোদিন সময় হইলে আমি যাবো না। ঠিক আছে, তুমি তাহলে তোমার দোকান নিয়ে থাকো, তোমার দিয়ে ঘোরা ফেরা হবো না। এই দোকান শুধু আমার ব্যবসা না, এটা আমার সম্মান। তুই তো অনেক কষ্ট করস, একটা দিন আমার দোকানটা বন্ধ থাকলে আমার না হয় লসই হইতো, তুই ওদের সাথে গেলেই পারতি। চাচা, আমি ওদের সাথে ঘুরতে যাইতেই পারতাম, কিন্তু আপনি আমাকে যে বিশ্বাসটা করেন, আমি সেই বিশ্বাসটা হারাইতে চাই না। আজকে তোকে একটা কথা বলি, এই দোকানটা আমার না। মানে? তাহলে এই দোকানটা কার? এই দোকানটা ছিল আমার ছেলের, সে শহরে গিয়া আর ফিরে আসে নাই। তোর মধ্যে আমি আমার সেই ছেলেটাকে খুঁজে পাই। আগামী মাস থেকে এই দোকানটা তোর। চাচা, আমি তো আপনার রক্তের কেউ না, তাহলে এই দোকানের মালিক আমি কেমনে হই? যে এই দোকানের মালিক না, তবুও এই দোকানটাকে নিজের মতো করে চালায়, সত্যিকার মালিক তো সেই এই দোকানের। আমি দোয়া করি দোকানটা সততার সহিত করিস। মাগো, আজ বুঝলাম তোমার দোয়া আর আমার সততা আল্লাহ কবুল করেছেন, বিশ্বাসের মর্যাদা দিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।